যার রোগ আছে সেও তো একদিন মরবে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম, যেহেতু গলদা চিংড়িগুলো মানে এগুলো তো খেতে ভীষণ মজা হয়। তার উপর যদি আরও মজা করে রান্নাবান্না করা যায়, তো আমি এখানে মশলার সাথে টমেটো দিলাম, হালকা একটু চিনিও দিয়ে দেবো। চাইছিলাম এখানে নারিকেল দিয়ে রান্না করব, কিন্তু হচ্ছে নারিকেল তো আবার অনেকে শ্যুট করে না, পেটে গ্যাস হয়ে যায়। তো এই জন্য আর নারিকেল দিলাম না। আর জায়ানের বাবা তো একদমই চিংড়ি মাছ পছন্দই করে না, কিন্তু আমি তার উল্টা, আমার তো এটাই ভালো লাগে। তো এই যে চিনি দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর ঝালের ভিতর একটু চিনি দিলে কিন্তু বেশ মজা লাগে না? আর চিংড়ি মাছটা একটু মালাই মালাই টাইপেরও হয়ে যায়। তো এখন হচ্ছে এই একটা তরকারি যদি হয়ে যায় তো ব্যাস আর কিচ্ছু লাগে না, মানে এটা দিয়ে মজা করে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। যখন বাবু আমার পেটে ছিল ওই টাইমে আমি চিংড়ি মাছ খাওয়া একদম বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে বাবু যতদিন 18 মাস হয়নি ততদিন পর্যন্ত আমি চিংড়ি মাছ খাইও নি। তো তখন কিন্তু আমি ঠিকই মানতে পারছি নিয়ম, মানে খাবো না, খাবো না তো খাবো না। একটা ছোট্ট চিংড়ি মাছও যদি কখনো মাছের ভিতরে চলে আসে